সাধকে প্রত্যেকটা বাণী আমরা যারা বর্তমান সময়ের লেখক তাদের গান লেখা হইল দুনিয়াবি একজনকে উদ্দেশ্য করে। আর যখন উকিল মুন্সি সাহেব আমাদের অঞ্চলে সাধক উকিল মুন্সি সাহেব মসজিদের মধ্যে হারমোনিয়াম দিয়ে গান গাইতেন, আপনার সাক্ষাৎকার দেখেছেন। প্রায় 22 কোটি টাকা ওনার মাজার নির্মাণের জন্য সরকারিভাবে দেওয়া হয়েছে। মাজারের কাজ অনেক সুন্দরভাবে করেছে, এটা অনেক বড় ব্রিজ করেছে এই মাজারে যাওয়ার জন্য 22 কোটি টাকা। আসলে আল্লাহর ওলিদের জন্য চাইতে হয় না, এমনিতেই হয়ে যা। উনি কি সরকারে গিয়ে বলছিল যে আমি উকিল মুন্সি, আমি গান করি, আমার মাজার নির্মাণ করেন? আল্লাহর তরফ থেকেই ইশারা হয়েছে বিদায় ওনার দরবার নির্মাণের জন্য। উনি মসজিদে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়া মসজিদে যে একটা গান দিয়া দোয়া করতেন, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক। জীবনে যে কর্ম করছি বাবা, 3 বেলা যে ভাত খাই, এত সুন্দর করে বিভিন্ন দৃষ্টিকে আসা যাওয়া করি নিরাপদ ভাবে, আমার এই আমলে সম্ভব না। যে আমল আমি করছি আমার এই আমলে সম্ভব না। আল্লাহর খাস সহমত, আল্লাহর রহিমুর রহমান নামের গুণে আমি চলতেছি। এমন কর্ম করি নাই যে কর্মে আমি 3 বেলা খাইতে পারি আল্লাহর দেওয়া রিজিক। সাধক বলে বন্ধু আমার নির্দনিয়ার ধন, তারে দেখলে জুড়ায় তাপিত পান, না দেখলে মরণ। আবার আরেকটি গানে সাধক বলে, কি দিলে তুই হবি রে আমার প্রাণ বন্ধু আরে, দেবার মতো কিছুই নাই আমি অন্তরে অনন্ত দিয়া রে, ওরে দয়াল খুঁজে অন্ত পাইলাম না, কি দিলে তুই হবি রে আমার যাবার মতো কিছুই নাই আমার প্রাণ বন্ধু রে, কি দিলে তুই হবি রে কখন ভাবি তুমি আমার দয়াল, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আবার হৃদয় বিনারতা।
কখনো ভাবি তুমি আমার গো, কখন ভাবি তুমি আমার দয়া, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি আমার হৃদয় বিনারে সলনা দিয়াও জীবনী রে বন্ধু, মনসুর স্বামী সুলয়হানা দিয়াও জীবনী রে আমার গলেতে কলঙ্কের হার, কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে, দেবার মতো কিছুই নাই ধন আছে কি ধন দিব ওরে দয়াল, কি দিয়া তোমার মন রাখিব, কি ধন দিলে আমারে করিবাই উদ্ধার দয়াল, কি ধন আছে কি ধন দিব রে বাজান আমার, কি ধন আছে কি ধন দিব ওরে দয়াল, কি দিয়া তোমার মন রাখিব, কি ধন হইলে আমি হইব উদ্ধার, মানিক কুলমান সবই গেল রে, মানিক কুলমান সবই গেল রে, আমার গলেতে কলঙ্কের হার, দয়াল গুরু কি দিলে তুই হবি রে আমার।
দিলে তুই হবি রে আমার। অন্তরে অন্তর দিয়া খুঁজে অন্ত পাইলাম না তার। কি ধন আছে, কি ধন দিব, কি দিয়া তোমার মন রাখিব, কি ধন হইলে তুমি আমারে করিবা উদ্ধার। আমরা মানুষ পৃথিবীতে আইসা মায়ায় পইরা জগৎগুরুকে ভুলে গেলাম। তাই সাধক জং বাহাদুর বলে, মনরে ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমার যাওয়া হইল না। সাধক জং বাহাদুর কয়, অবেলায় আইসা কাজের কাজ আমার কিছুই হইল না, জানলে ভবে আর আসতাম না। পৃথিবীতে সবচাইতে বড় দুইটা পালা, একটা হইল আসা আর একটা হইল যাওয়া। যে ছোট্ট একটা ঘরে আপনার বাবারে রাইখে আসছেন, জীবিত থাকা অবস্থায় এই ঘরে 5 মিনিট থাকুন যাইব। তো ওই জায়গায় জীবিত করবে, পৃথিবীতে মৃত্যুর সাদা গ্রহণ করানোর পরে জীবিত করে ওইখানেই থাকতে হবে কাল কিয়ামত পর্যন্ত। জানি না ওই জায়গাটা কত ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কবর খুব ভয়ঙ্কর জায়গা। এই কবর কারো কথা শুনে না, টাকা পয়সা কবরে নেয় না, কবরে নেই শুধু সামানা ইবাদত, গুরু প্রেম, নবীর প্রেম, আল্লাহর সাথে প্রেম। এই তিনের ঘরে যদি মিল থাকে, যে ব্যক্তি তিনের ঘরে মিল রাখতে পারলো, তার জীবনে হাসর কিয়ামতের চিন্তা করার দরকার নাই। এটার ফয়সালা তিনি নিজে করে দিবে। কিন্তু আমার তো তিনের মধ্যে একটাও ঠিক নাই বাবা। যেই কারণে যেই মুখ নিয়ে আমি দাঁড়ামো যে আমি তো আপনার এই হুকুমটা পালন করছি, কোনো কিছুই করতে পারি নাই। সাধক জং বাহাদুর বলে, অবেলায় আইসা কাজের কাজ আমার কিছুই হইল না। যে খাটিয়া দিয়া আপনার বাবারে দাদারে কবরে শুয়ে আসছেন, এই খাটিয়া আপনার আমার জন্য রেডি।